ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن محمدًا عبده ورسوله صلى الله تعالى عليه وعلى آله وأصحابه وبارك وسلم تسليما كثيرا أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم بلى من أوفى بعهده واتقى فإن الله يحب المتقين إن الذين يشترون بعهد الله وأيمانهم ثمنا قليلا أولئك لا خلاق لهم في الآخرة ولا يكلمهم الله ولا ينظر إليهم يوم القيامة ولا يزكيهم ولهم عذاب أليم صدق الله مولانا العظيم وصدق رسوله النبي الكريم ونحن على ذلك من الشاهدين والشاكرين والحمد لله رب العالمين اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد मुअज़्ज़ज़ मुहतरम उलमाए किराम बुजुर्गान दीन ও আমার প্রাণপ্রিয় মুসল্লিয়ান কিরাম আলহামদুলিল্লাহ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দরবারে অসংখ্য অগণিত শুকরিয়া আদায় করছি যিনি আমাদেরকে আজকের জুমার দিনে জুমার এই পবিত্র দিনে জুমার সালাত আদায়ের উদ্দেশ্যে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে আগে ভাগে মসজিদে আসার তৌফিক দান করেছেন এবং 1446 হিজরি সনের পঞ্চম মাস জুমাদাল উলা মাসের তৃতীয় জুমাতে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে উপস্থিত হওয়ার সৌভাগ্য দান করেছেন আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে শুকরিয়া এবং কৃতজ্ঞতা আদায় করছি আলহামদুলিল্লাহ রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একটি হাদিস হযরত সৈয়দনা আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু যিনি সাহাবায়ে কেরামের মধ্যে সবচেয়ে বেশি হাদিস বর্ণনা করেছেন এবং মুহাদ্দিস সাহাবী ছিলেন রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দরবারে পড়ে থাকতেন ইলম অন্বেষণের জন্য ইলম সংগ্রহ করার জন্য রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সেই সুফা চত্বরে যারা পড়ে থাকতেন ইলমে দ্বীন হাসিলের জন্য ইলমে দ্বীন অর্জন করার জন্য কোরআন ও সুন্নাহর জ্ঞান ও ইলম অর্জনের জন্য সেই সমস্ত আসহাবুস সুফার অন্যতম একজন সদস্য ছিলেন হযরত সাইয়্যিদুনা আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু সাহাবায়ে কেরামের মধ্যে সবচেয়ে বেশি হাদিস বর্ণনা করেছেন তিনি পুরুষদের মধ্যে নারীদের মধ্যে সবচেয়ে বেশি হাদিস বর্ণনা করেছেন উম্মুল মুমিনিন হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা যিনি রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কনিষ্ঠ স্ত্রী ছিলেন যার সম্মানে কোরআনে কারীমে 13টি আয়াত নাজিল হয়েছে যার চারিত্রিক নিষ্কলুষতায় এবং তার নির্মল চরিত্রের বর্ণনায় কোরআনে কারীমে সূরাতুন নূরের বেশ কিছু আয়াত
আম্মা জান সম্পর্কে অবতীর্ণ হয়েছে। তো সাইয়্যিদুনা আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত হাদিস, বুখারী মুসলিম সহ হাদিসের সমস্ত কিতাবেই ঈমান অধ্যায়ে এই হাদিসটি পাওয়া যায় এবং অত্যন্ত প্রসিদ্ধ হাদিস আমাদের কাছে, যে হাদিস রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ইরশাদ করেছেন, আল ঈমানু বিদউন ওয়া সাবউনা শুবা আও ক্বালা বিদউন ওয়া সিত্তুনা শুবা, যে ঈমানের 70-এর অধিক শাখা প্রশাখা রয়েছে। কোন বর্ণনাতে এসেছে ঈমানের 60-এর অধিক শাখা প্রশাখা আছে। 60 হোক 70 হোক, 70-এর অধিক হোক, উদ্দেশ্য হচ্ছে আধিক্যতা। ঈমানের অনেক শাখা প্রশাখা কোরআন এবং সুন্নাতে বর্ণিত হয়েছে। ঈমানকে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম গাছের সাথে কম্পেয়ার করেছে। ঈমান হচ্ছে কাশজারা, ঈমান হচ্ছে গাছ, মূল। আর ঈমানের সৌন্দর্য এবং ঈমানী স্বভাব, ঈমানের শাখা প্রশাখা, গাছে যেমন ডালপালা থাকলে গাছটাকে সুন্দর দেখতে লাগে, ঠিক তেমনিভাবে ঈমানের কিছু শাখা প্রশাখা রয়েছে, ঈমানের কিছু স্বভাব রয়েছে, যে স্বভাবগুলো ঈমানদার ব্যক্তির মধ্যে থাকা চাই। ঈমানী কিছু বৈশিষ্ট্য, ঈমানী সৌন্দর্য, ঈমানী ফুল, এগুলোর দ্বারা ব্যক্তি ঈমানদার সে নিজেকে সৌন্দর্যমণ্ডিত করতে পারে। ঈমানদার ব্যক্তির এই সমস্ত গুণ সুষমাগুলো যদি সে তার চর্চায় অব্যাহত রাখে, তাহলে তার ঈমানী জীবন সুন্দর হবে, ঈমানী জীবন পরিপূর্ণতা লাভ করবে। আমরা যে ঈমানদার, আমাদের ঈমানের উদ্দেশ্যই হলো আমার ঈমান যেন পূর্ণতা পায়। এই জন্যই বলি যে ঈমানদার ব্যক্তিকে আমলের ব্যাপারে সব সময় এক জায়গাতে অবস্থান করা ঠিক নয়। দুনিয়ার বিষয়ে আমরা যেমন অগ্রসর হবার চিন্তা রাখি, আগের অবস্থা থেকে 2 বছর আগে আমার যে অবস্থা ছিল, দুনিয়াবী দৃষ্টিকোণ থেকে জীবনযাপনের যে আমার যে মাত্রা ছিল, জীবনযাপনের যে অবস্থা ছিল, 5 বছর পরে আমি সেই আগের অবস্থাতে আমাকে দেখতে চাই না। আমি আরও ডেভেলপ করতে চাই আমার জীবনযাত্রাকে, জীবন মানকে। ঠিক তেমনিভাবে ঈমানদার ব্যক্তি, মুসলিম ব্যক্তি, সে তার ইসলামের আলোকে নিজেকে শুধু এক জায়গাতেই রাখবে না, বরং অগ্রসর হওয়ার চেষ্টা করবে। সেজন্য আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কারিমে বলেছেন ওয়াসারিউ, কোথাও বলেছেন শব্দে দৌড়াও, অগ্রসর হও। কোথাও বলেছেন সাবিকু ইলা মাগফিরাতিম মির রাব্বিকুম, কোথাও বলেছেন প্রতিযোগী হও, কোথাও বলেছেন ফাস্তাবিকু আল খায়রাত, ভালো কাজে কম্পিটিশন করো, প্রতিযোগিতা করো। করলে আরেকজনকে দিনী কাজে, দিনদারির দিক থেকে পেছনে ফেলে অগ্রসর হওয়ার একটা মনোবাসনা তৈরি হবে। এই জন্য হাদিসের মধ্যে এই কথাও এসছে, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে ব্যক্তি দুনিয়ার ব্যাপারে তার চেয়ে যে খারাপ অবস্থাতে আছে, আরও নিম্ন অবস্থাতে আছে, তার দিকে লক্ষ্য করবে, তাহলে এই ব্যক্তি শুকরগুজার হতে পারবে। আর দ্বীনের ব্যাপারে তার চেয়ে যে অগ্রগামী হয়ে গিয়েছে, সে তার দিকে তাকাবে, লক্ষ্য করবে। দুনিয়ার ব্যাপারে যে তার চেয়ে পেছনে আছে, আরও কম ভালো আছে, তার দিকে যদি তাকানো হয়, তাহলে ব্যক্তির ভেতরে, মুমিনের ভেতরে শুকরিয়া আসবে, শুকরগুজারি। এটা বান্দাকে আল্লাহর অনেক কাছাকাছি করে, যে বান্দা শুকরগুজার। ইন তাশকুরু ইয়ারদাহু লাকুম, আল্লাহ বলেন যে তুমি যদি কৃতজ্ঞ বান্দা হও, তাহলে আমি আল্লাহ তোমার প্রতি সন্তুষ্ট হয়ে যাব। ওয়ামান শাকারা ফাইন্নামা ইয়াশকুরু লিনাফসি, যে কৃতজ্ঞ হবে সে তো নিজের কল্যাণেই কৃতজ্ঞ হবে, নিজের ফায়দার জন্যই কৃতজ্ঞ হবে। তার কৃতজ্ঞতার প্রকাশ তার জীবনে কল্যাণ নিয়ে আসবে। সেজন্য কল্যাণ, শুকরিয়া এবং কৃতজ্ঞতা, শুকরগুজার হতে পারা, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সবসময় এই চেতনাটা জাগ্রত ছিল তার ভেতরে। আফালা আকুনা আবদান শাকুরা,
আমি কি কৃতজ্ঞ বান্দা হব না? এত আমল রাসূল করিম কেন করতেন? তো আম্মাজান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু আনহা বলতেন যে আপনার তো পূর্বাপর সব কিছুই মাফ, আপনার তো গুনাহই নেই, কোনো অপরাধী নেই, শুধু আপনার র্যাঙ্ক বাড়ছে আর বাড়ছে, মর্যাদা বৃদ্ধি পাচ্ছে। তো কেন এত আমল করেন আপনি? আমল তো সে করবে যে অপরাধী যেন আল্লাহর কাছে পার পেয়ে যায়, আল্লাহর রহমত তার জীবনে আসে। আপনার জীবন তো রহমতে ভরাই, তো কেন আপনি এত আমল করেন? তো রাসূল করিম জবাব দেন, আফালা আকুনা আবদান শাকুরা, এই যে আল্লাহ আমাকে মাফ করলেন, আমার সব কিছু মাফ করে দিয়েছেন, আমাকে নিষ্পাপ রেখেছেন, গুনাহ থেকে বাঁচিয়ে রেখেছেন, আল্লাহ আমাকে রহমত দিচ্ছেন, আমার জীবনে রহমত আসছে, বরকত আসছে, আমাকে আল্লাহ পাক মর্যাদা বৃদ্ধি করছেন আমার, এটার জন্য তো কৃতজ্ঞতা আদায় করা চাই, এটার জন্য তো শুকরিয়া আদায় করা চাই। তো আফালা আকুনা আবদান শাকুরা, আমি কি কৃতজ্ঞ বান্দা হব না? কোরআনে কারীমে আল্লাহ রাব্বুল আলামিন বান্দাদের কৃতজ্ঞতার স্বল্পতা সম্পর্কে বলেছেন, আকালিলুম মিন ইবাদিয়াশ শাকুর, আমার বান্দাদের মধ্যে খুব কম সংখ্যক বান্দা তারা শুকরিয়া আদায় করে। কালিলাম মা তাশকুরুন, কথাও বলেছেন, এটা আল্লাহ তাআলা এভাবেও তিরস্কার করেছেন আমাদেরকে, মৃদু তিরস্কার। কালিলাম মা তাশকুরুন, তোমরা তো অল্পই কৃতজ্ঞতা আদায় করো, মা তাশকুরুনা ইল্লা শুকরান কালিলা, তোমরা অল্প স্বল্পই কৃতজ্ঞতা আদায় করো। তো কৃতজ্ঞ বান্দা হতে পারা, এটা তো বান্দার জন্য আল্লাহর নৈকট্য অর্জনকে সহজ করে। তো ইমানদার ব্যক্তির মধ্যে এই সৌন্দর্যগুলো থাকলে এটা ইমানদার ব্যক্তিকে সুশোভিত করে তোলে এবং আলোকিত করে দেয়, ইমানই বৈশিষ্ট্য। যে কারণে হাদিসে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, আল ঈমান বিদ'উন ওয়া সাবউন শু'বাহ, ইমানের 70 তার শাখা প্রশাখা, তার স্বভাব, ইমানই সৌন্দর্য, ইমানই বৈশিষ্ট্য রয়েছে। তো সাহাবী হাদিস বর্ণনার ক্ষেত্রে কতটা সতর্ক যে বলেছেন যে সাহাবী বর্ণনার ক্ষেত্রে তার মধ্যে সন্দেহ হয়েছে যে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 70-এর অধিক বলেছেন না 60-এর অধিক বলেছেন, এজন্য সন্দেহ সংশয়মূলক অব্যয় দিয়ে তিনি হাদিসটি বর্ণনা করেছেন। যে হাদিস আমাদের কাছে এসে পৌঁছেছে, এই হাদিস থেকে বোঝা যায় যে হাদিস আমাদের কাছে পৌঁছার ক্ষেত্রে কতটা যত্নের সাথে হাদিসকে সুরক্ষায় রাখা হয়েছে, যেন কোনো হাদিসের ব্যাপারে যেটা আল্লাহর নবীর শব্দ না, এটা যেন আল্লাহর নবীর শব্দ হিসেবে চালিয়ে না দেওয়া যেতে পারে। সেইভাবে হাদিস শাস্ত্রের মূলনীতির আলোকে হাদিস ভাণ্ডারকে আমাদের পর্যন্ত সুন্দরভাবে সযত্নে আমাদের কাছে সাহাবায়ে কেরাম পৌঁছে দিয়েছেন। এটা সাহাবায়ে কেরামের অনেক বড় অবদান। এবং যারা হাদিসের বর্ণনাকারী, নেককার মুত্তাকি রাবি, হাদিস বর্ণনাকারী, তাদের অবদান এটা যে তারা হাদিস ভাণ্ডারকে সুরক্ষিত রেখেছেন, কোনো ধরনের কদর্যতা সেখানে আঁচড় লাগতে দেননি। এই জন্য সাহাবী বললেন যে নবীজি 70-এর অধিক বলেছেন না 60-এর অধিক বলেছেন, এটা আমার সন্দেহ হচ্ছে। এটা সাহাবী বা হাদিস বর্ণনাকারীর তাকওয়া আর খোদা ভীরুতা। যদি এটা বলি আল্লাহর নবী বলেছেন অথচ আল্লাহর নবী বলেননি, তাহলে তো সেটা আল্লাহর নবীর প্রতি মিথ্যা কথা বলা হবে। যেখানে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মাইয়াকুল মা লাম আকুল, যে ব্যক্তি এমন কথা বলে আমার দিকে সম্পৃক্ত করে, এমন কথা বলল যে কথা আমি বলিনি, বললো এটা হাদিস, বললো হাদিস বলতেই তো আমরা বুঝি আল্লাহ নবীর কথা, আল্লাহ নবীর আমল, আল্লাহ নবীর বক্তব্য, আল্লাহ নবীর সম্মতি, এগুলোকে তো বুঝি হাদিস বলতে আমরা। তো কোনো ব্যক্তি বললো এটা হাদিস, অথচ নবী বলছেন যে আমি যে কথা বলিনি এমন কথার সম্পৃক্ত যদি আমার সাথে কোনো ব্যক্তি সম্পৃক্ত করে, ফালিয়াতাবাওয়া মাকআদাহু মিনান নার, সেজন্য দুনিয়াতেই তার ঠিকানা জাহান্নাম বানিয়ে নেয়। তো হাদিস বর্ণনার ক্ষেত্রে কতটা সতর্কতা অবলম্বন করা প্রয়োজন। যে কোনো সহিহ হাদিসকে কেউ জাল বলে দিল, এটাও যেমন একটা বড় জুলুম। বিশুদ্ধ হাদিসকে জাল বলে দিচ্ছে, যায়িফ বলে দিচ্ছে, মওযু বলে দিচ্ছে, এটা যেমন জুলুম, ঠিক তেমনিভাবে কোনো মওযু বা যায়িফ হাদিসকে এটাকে আবার সহিহ বলে চালিয়ে দেওয়া, এটাও জুলুম। তো হাদিস বর্ণনায় সাহাবায়ে কেরাম এবং বর্ণনাকারীদের সতর্কতা কেমন, তাকওয়া। ইমাম বুখারী রাহিমাহুল্লাহ এক ব্যক্তি থেকে হাদিস গ্রহণ করবেন, তার কাছে একটি হাদিস হয়েছে, সেই হাদিস নেওয়ার জন্য তার বাড়িতে গিয়েছেন। দেখছেন তিনি একটা ঘোড়াকে ডাকছেন খাবার দেওয়ার জন্যে, আসলে খাবার দিবেন না,
কাছে আনার জন্য। তো ইমাম বুখারী রাহিমাহুল্লাহ কতটুকু মুত্তাকি, উনি বললেন যে ব্যক্তি একটা ঘোড়াকে ধোঁকা দিতে পারে সেই ব্যক্তি আল্লাহর নবীর হাদিসের ব্যাপারেও আমাকে ধোঁকা দিতে পারে, এই ব্যক্তি থেকে আমি হাদিস গ্রহণ করব না। উনি চলে গিয়েছেন। হাদিস বর্ণনাকারীদের, হাদিসের মুহাদ্দিসিনদের এই যে সতর্কতা হাদিস বর্ণনার ক্ষেত্রে, এই জন্য হাদিস বর্ণনার ক্ষেত্রে, হাদিস বলার ক্ষেত্রে, আল্লাহর নবীর কথা বলার ক্ষেত্রে সতর্কতা অবলম্বন করা আমাদের প্রয়োজন। বুঝে শুনে যাচাই বাছাই করে এরপরে বলা চাই। যেটা কোনো সেই হাদিসকে আমি অবলীলায় জাল বলে ফেললাম, অবলীলায় আমি মানুষ একটা সেই হাদিসের উপর আমল করছে, বিশুদ্ধ হাদিসের উপর আমল করছে, আমি সেই হাদিসকে জাল বলে তাকে আমল থেকে বাধা সৃষ্টি করলাম, তাকে আমি বাধা দিয়ে দিলাম আমল থেকে, তাহলে আমার অবস্থা ওই ব্যক্তির মতো হবে। কোরআনে কারিমে যার সম্পর্কে আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, ইন্নাল্লাযীনা কাফারু ওয়া ইয়াসুদ্দুনা আন সাবিলিল্লাহ, যারা কাফের তারা মানুষকে আল্লাহর রাস্তায় আসা থেকে বাধা দেয়। তো আমার অবস্থাও তাদের মতো হবে, আমি তাকে আমল থেকে বাধা সৃষ্টি করলাম। অথবা রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এখানে বিষয়টি অস্পষ্ট রেখেছেন, বোঝানোর উদ্দেশ্য হচ্ছে যে কোরআন এবং সুন্নাতে ঈমানের বৈশিষ্ট্য অনেক বেশি। তুমি খুঁজে নাও কোরআন সুন্নাহ তোমার সামনে, তুমি অনুসন্ধান করে সেই বৈশিষ্ট্যগুলো বের করো এবং সেগুলো নিজের চর্চায় অব্যাহত রেখে ঈমানের পূর্ণতা দান করো। তোমার ঈমানকে পরিপূর্ণ করো, ঈমানকে পরিপূর্ণ করো, ঈমানকে খাঁটি করো, নিখুঁত করো। আখলিস দীনাক, ঈমানকে খাঁটি করতে বলেছেন রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ঈমানকে খাঁটি করো, দিনকে খাঁটি করো। অল্প আমল করলেও আল্লাহ রাব্বুল আলামিন নাজাত দিয়ে দিবেন, কিন্তু যদি বিশ্বাসের জায়গায় গড়বড় থাকে, বিশ্বাসে যদি খুঁত থাকে, পাহাড় সম পরিমাণ আমলও আল্লাহর কাছে মূল্যহীন। ঈমান এবং আকীদাকে সযত্নে এটাকে লালন করা যায়, বিশ্বাসকে। এই জন্য রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই হাদিসে এইভাবে বলেছেন, অস্পষ্ট রেখেছেন। এমন অনেক বিষয় আছে, যেমন লাইলাতুল কদর কবে অনিশ্চিত, রমাদানের শেষ 10 দিন। কেন? যেন প্রতিটি রাতেই মানুষ লাইলাতুল কদরকে খুঁজে আমলে অগ্রসর হয়। লিয়াতাবায়্যানাল হাদিস মিন গায়রিল হাদিস, যে আগ্রহী কে আর আগ্রহী না কে এদের মধ্যে পার্থক্য স্পষ্ট হয়ে যায়, যে এই রাতকে কে খুঁজতে চায় আর কে এই রাতকে খুঁজে না, এটা পার্থক্য হয়ে যাবে, স্পষ্ট হয়ে যাবে। এই জন্য রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম লাইলাতুল কদর কোন রাত সুনিশ্চিত বলেন নাই, খুঁজে নাও বেজর রাতগুলোতে, যেন প্রতিটি রাতেই বান্দার আমল হয়। আর যদি স্পষ্ট হতো তো মানুষ ওই এক রাতেই আমল করতো, ওয়াকাসালু আন কুল্লিল লায়ালি, আর বাকি সব রাতে আমল থেকে দূরে থাকতো। জুমার দিন সম্পর্কে আসছে এক হাদিসে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, আন্না নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যাকারা ইয়াউমাল জুমআ, নবীজি একদিন জুমার দিনের ফজিলত সম্পর্কে আলোচনা করতে গিয়ে বলেন, ফিহা সাআহ, জুমার দিনে এমন একটি মুহূর্ত আছে, মাহেন্দ্রক্ষণ, লা ইউয়াফিকুহা আবদুন মুসলিমুন ওয়া হুয়া ইউসাল্লি কাইমান ওয়া হুয়া কাইমুন ইউসাল্লি ইয়াসআলুল্লাহ শাইআন ইল্লা আতাহু ইয়্যাহ, ওই মুহূর্তে বান্দা নামাজে দাঁড়িয়ে আল্লাহর কাছে যা কিছু চাবে আল্লাহ তার সব চাওয়াকে পূরণ করে দেবেন। জুমার দিনে এমন একটি মুহূর্ত, কোন মুহূর্ত এটা এই সম্পর্কে স্পষ্ট নাই। কেন? জুমার দিনের পুরা দিনটাই এতটা ফজিলতময় দিন, বরকতময় দিন, ইবাদত করার দিন, যেন সারা দিন আমলের সাথে, দোয়ার সাথে, দরুদের সাথে অতিবাহিত হয়। নির্দিষ্ট সময়ে বলা হয় নাই, সেটাকে অস্পষ্ট রাখা হয়েছে, যেন বান্দা পুরো সময়কে আমলে কাজে লাগাতে পারে। যদিও মুহাদ্দিসিনে কেরাম ব্যাখ্যায় বলেছেন যে 2 খুতবার মাঝখানে দোয়া কবুল হয়, সেখানে উচ্চারণ না করে মুখে মনে মনে দোয়া করা যেতে পারে, দোয়া কবুল হয়। এবং কেউ কেউ বলেছেন যে মাগরিবের পূর্ব মুহূর্তে এই সময়টা সম্পর্কে আসছে, যে মুহূর্তে দোয়া কবুল হয়, সেই মুহূর্তটি হচ্ছে মাগরিবের পূর্ব মুহূর্তে। অন্য একটি হাদিস দ্বারা এটা প্রমাণও পাওয়া যায়, ইলতামিসুহা ক্বাবলা গায়বুবাতিশ শামস, হাদিস আল্লাহ নবী বলেন, তোমরা সেই কবুল মুহূর্তটি সূর্য অস্তমিত হয়ে যাওয়ার আগে খুঁজে নাও। এই হাদিসকে সামনে রেখে অনেক মুহাদ্দিস বলেছেন যে মাগরিবের পূর্বে জুমার দিন দোয়া কবুলের মুহূর্ত, দোয়া কবুল হয়, এই সময়ে দোয়ার মধ্যে ব্যস্ত থাকা। এই হাদিসেও স্পষ্ট আসছে। এই জন্য ইমানের শাখা প্রশাখা অনেক, এটাই বোঝানোর উদ্দেশ্য, অনেক শাখা প্রশাখা, এগুলো তুমি খুঁজে নাও এবং তার চর্চা নিজের ভিতরে রাখো,
যেন ঈমান পরিপূর্ণতা লাভ করে।